আসসালামু আলাইকুম। এটা হচ্ছে লিনাক্সের ৩ নাম্বার ক্লাস। আজকে আমরা বেসিক যে লিনাক্সের যে কমান্ডস আছে সেগুলো আমরা শেখার এবং বোঝার চেষ্টা করব। তো ১ম এ একবার গো থ্রু করে নেই আসলে কোনটা কি করে। তো ১ম এ যদি এলএস এর কথা বলি, এলএস হচ্ছে লিস্ট ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ। আমাদের যত ডিরেক্টরিজ মানে হচ্ছে ফোল্ডার, আর ফাইলস তো বুঝে নিই যে আমাদের যে ফাইলসগুলো থাকে সেটার আসলে লিস্টিং করতে পারি আমরা কি দিয়ে? এলএস দিয়ে। তারপর ls মাইনাস এল দিলে কি হয়? ls মাইনাস এল দিলে হয় লং লিস্টিং ফরম্যাট, অর্থাৎ হচ্ছে পারমিশন, সাইজ, ডেট, অর্থাৎ এটার সাইজ কতটুক, ডেট কতটুক, কি পারমিশন আছে সেগুলো আমরা দেখতে পারি। তারপর হচ্ছে সিডি স্ল্যাশ প্যাথ, এটা হচ্ছে যে আমরা যে ডিরেক্টরি যে চেঞ্জ করব সেটার জন্য আমরা সিডি অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি। তারপর হচ্ছে পিডাব্লিউডি, যেটা হচ্ছে যে পয়েন্ট ওয়ার্কিং ডিরেক্টরি বা প্রিন্ট কারেন্ট ডিরেক্টরি। ঠিক আছে, এইটা আমরা বুঝতে পারি যে আমরা আসলে কোন ফোল্ডারের ভিতরে আছি বা কোন ডিরেক্টরির ভিতরে আছি। তারপর যদি বলি mkdir ফোল্ডার নেম, যেটা হচ্ছে যে ক্রিয়েট এ নিউ ডিরেক্টরি, একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য আমরা mkdir, mk মানে হচ্ছে মেক ডিরেক্টরি, তারপর ডিরেক্টরি যে নাম সেই নামটা আমরা দিব। তারপর হচ্ছে rmdir ফোল্ডার নেম, যেটা হচ্ছে রিমুভ অ্যান এমটি ডিরেক্টরি, একটা খালি যে ফোল্ডার থাকে সেটা আমরা রিমুভ করতে পারি rm দিয়ে। rm হচ্ছে রিমুভের শর্ট ফর্ম হচ্ছে rm। তারপর হচ্ছে rm ফাইল নেম, আমরা একটা ফাইল রিমুভ করতে পারি। rm মাইনাস আর ফোল্ডার, আমরা একটা ডিরেক্টরি রিমুভ করতে পারি এবং এর ভিতর যে কন্টেন্টস আছে সেগুলো আমরা ডিলিট করতে পারি। তারপর হচ্ছে সিপি হচ্ছে কপি ফাইল 1 টু ফাইল 2, আমরা ফাইল 1 থেকে ফাইল 2 এভাবে কপি করতে পারি সিপি দিয়ে। আর এমবি মানে হচ্ছে মুভ, যেটা হচ্ছে মুভ অর রিনেম ফাইল 1 টু ফাইল 2, অর্থাৎ আমরা মুভ দিয়ে ফাইল মুভও করতে পারি এবং হচ্ছে এটার যে রিনেম যে প্রসেসটা, একটা ফোল্ডারের রিনেম ধরেন এবিসি আছে, আমি সেটার নাম XYZ দেবো, সেটা আমরা এমবি কমান্ড দ্বারা করতে পারি। আর প্রত্যেকটা যে কমান্ড আছে মুভ, কপি, রিমুভ, সবগুলো আসলে শর্ট ফর্ম। এগুলা মুভের শর্ট ফর্ম হচ্ছে এমবি, কপির শর্ট ফর্ম হচ্ছে সিপি, রিমুভের শর্ট ফর্ম হচ্ছে আরএম, তারপর হচ্ছে মেকের শর্ট ফর্ম হচ্ছে এমকে। ঠিক আছে, এইগুলো আমরা এখন একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে এটার একটা ডিসক্রিপশন নিয়ে নিলাম যে আসলে কোন কমান্ড কি করে। এখন আমাদের আসলে বুঝতে খুবই সহজ হবে। সো আমি এখন আমার লিনাক্স মেশিনে আছি। তো প্রথমে আমরা যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ছিল এলএস মানে হচ্ছে যে আমরা যে আমার কি ফোল্ডার আছে সেটা আমরা আসলে লিস্টিং করতে পারি বা দেখতে পারি যে কোন কোন ফোল্ডার আছে। তো এই যে দেখেন আমি এই এলএস দিলাম। এলএস মানে হচ্ছে যে এলএস আমার যে লিস্টিং করা, যে দেখেন এখানে কি লিস্ট করছে, যে আমার ডেস্কটপ নামে একটা ফোল্ডার আছে, ডাউনলোডস নামে একটা ফোল্ডার আছে, পিকচার্স নামে একটা ফোল্ডার আছে, পাবলিক নামে একটা আছে, ভিডিওস, ডকুমেন্টস, মিউজিক, পোস্টম্যান, টেমপ্লেটস, এগুলো নামে কিছু আমার ফোল্ডার আছে। আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এই যে নীল কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ফোল্ডার, আর এই অন্য যেগুলো সাদা কালারে আছে সেগুলো হচ্ছে আমার ফাইল। যেমন hash.txt, এটা একটা টিএক্সটি ফাইল। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে এলএস দ্বারা আমরা বুঝতে পারি আমাদের লিস্টিং যে ডিরেক্টরিগুলো আছে সেইটা। এর পরের কমান্ড ছিল আমাদের ls মাইনাস এল। হ্যাঁ, এটাকে আমরা মাইনাস এলও বলতে পারি বা ট্যাগ এলও বলতে পারি। হ্যাঁ, তো আমরা মূলত আসলে এটারে আমরা ট্যাগ এলই বলে থাকি। তো এটা হচ্ছে লং লিস্টিং। তো লং লিস্টিং মানে হচ্ছে যে মানে আমরা যেটা বলছিলাম যে এটা ডেট দেখতে পারবো, সাইজ দেখতে পারবো, কত তারিখ হয়েছে, কোন সময় হয়েছে। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু আসলে দেখতে পারবো। তো দেখেন এখানে আরেকটা বিষয় আছে যে এখানে দেখেন আমাদের কি পারমিশন আছে। তো এটা নিয়ে আমাদের আরেকটা ক্লাস আসবে যে পারমিশন কিভাবে কি করা যায়, বাট সংক্ষেপে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন এটা ডি মানে হচ্ছে এটা একটা ডিরেক্টরি, যেটা আমি আগেও বলছি যে নীল কালার যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি ডিরেক্টরি। হ্যাঁ, আর ডি ছাড়া যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফাইল, এবং এগুলো হচ্ছে দেখেন এইটা হচ্ছে কিন্তু একটা ফাইল, এইটা হচ্ছে একটা ফাইল। তো এটা হচ্ছে যে আমাদের যে ডিরেক্টরি কোনটা, ফাইল কোনটা, এটা বোঝার জন্য আমরা যে লং লিস্টিং করে থাকি। এটা হচ্ছে যে এলএস ট্যাগ এল, এবং এর যে গ্রুপ কোনটা, ওনার কোনটা, এগুলো কিন্তু আমরা দেখতে পারি যে এগুলো হচ্ছে আমাদের ফোল্ডার এবং এগুলো হচ্ছে ফাইল। এরপর যদি আসি যে ধরেন আমি এখান থেকে আমি এই যে ডেস্কটপে যাব। ঠিক আছে, আমি ডেস্কটপে যাব। তো ডেস্কটপের জন্য আমরা কি করতে পারি? চেঞ্জ ডিরেক্টরি, আমরা যে কমান্ডের ম্যানটা দেখলাম যে সিডি, তারপর হচ্ছে একটা স্ল্যাশ, তারপর হচ্ছে ডিএসকি ডেস্কটপ। দেখেন এখন সরি, ওকে, যেটা বলতেছিলাম যে আমরা আসলে ডেস্কটপে যাব। তো কিভাবে যাব? সিডি, তারপর দেবো আমরা হচ্ছে আমাদের ডিরেক্টরি নেম ডেস্কটপ
পি ডেস্কটপ, ঠিক আছে। তো এখন যদি আমরা ইন্টার প্রেস করি তো দেখেন এইখানে কিন্তু আমার এই যে ডেস্কটপ আসছে। এখন আমি কোথায় আছি? ডেস্কটপে আছি, ঠিক আছে। তো এইভাবে এই হচ্ছে আমরা ডেস্কটপে আসলাম। ডেস্কটপ হচ্ছে একটা ডিরেক্টরি। এখন আমাদের হচ্ছে যে আমরা এখান থেকে আবার পিছনে ফিরে যেতে চাই। তো এর জন্য আমরা কি করব? সিডি তারপর যদি ডাবল ডট দিয়ে দিই তখন কিন্তু আমরা কিন্তু দেখেন এই যে ডেস্কটপ থেকে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে গেছি। হ্যাঁ, এখন কিন্তু আমরা ডেস্কটপে নাই। এখন কিন্তু আমরা ডেস্কটপে নাই। আচ্ছা, এরপরও যদি ধরেন আমি ডকুমেন্টস নামে একটা ফোল্ডার যেতে চাই, যে সিডি ডকুমেন্টস, ডকুমেন্টস, ডকুমেন্টস। দেখেন আমি কিন্তু এখন ডকুমেন্টসে আছি। হ্যাঁ, আমি কিন্তু এখানে ডকুমেন্টসে আছি। তো ডকুমেন্টসে এখন ধরেন আমি দেখতে চাচ্ছি যে ডকুমেন্টসে কি ফাইল আছে, মানে কি ফাইল আছে, কি ফোল্ডার আছে। তো এর জন্য আমি যদি এলএস দিই তো দেখেন আমার যে ফাইলগুলো আছে সেটা কিন্তু একটা লিস্টিং হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা আসলে ডিরেক্টরি চেঞ্জ করতে পারি এবং ডিরেক্টরি থেকে কিভাবে পিছনের ডিরেক্টরিতে যেতে হয় সেটাও আমরা দেখে নিলাম, যে সিডি তারপর যদি স্পেস দিয়ে 2টা ডট দিই তাহলে কিন্তু আমরা আবার পিছনে ফিরে যেতে পারি। তো আমি আবারও দেখাচ্ছি যে সিডি ডবল ডট ব্যাক, ঠিক আছে, আমরা কিন্তু ব্যাগে চলে গেলাম। এরপর যদি আসি যে পিডাব্লিউডি প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, ঠিক আছে। তো আমরা যদি পিডাব্লিউডি দেখি, এই যে দেখেন প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি মানে হচ্ছে যে আমরা কোন ফোল্ডারের ভিতরে আছি, যেটার নাম হচ্ছে হোম/কালি। যে আমরা কালি নামে একটা হোম এবং হোমের ভিতরে কালি নামে একটা ফোল্ডার আছে, আমরা সেই ফোল্ডারের ভিতরে আছি। আমি যদি আপনাদের যদি আরেকটু ভাবে বুঝিয়ে দিই এটা কি, ধরেন সিডি, আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপ। হ্যাঁ, এখন যদি পিডাব্লিউডি দেই তো দেখেন এই যে দেখছেন হোম কালি ডেস্কটপ। আমি এখন কোথায় আছি? আমি এখন কিন্তু ডেস্কটপের ভিতরে আছি, যেটা হচ্ছে হোমের ভিতরে আরেকটা ফোল্ডার হচ্ছে কালির ভিতরে একটা ফোল্ডার হচ্ছে কি ডেস্কটপ। তো আমরা এখান থেকে যে আমাদের যে ওয়ার্কিং যে ডিরেক্টরি আছে সেইটা কিন্তু আমরা কিন্তু বের করে নিতে পারি যে আমরা আসলে কোন ডিরেক্টরিতে আছি। আচ্ছা, এরপর যদি আসি এমকেডিআইআর, যেটার মানে হচ্ছে আমরা একটা কি করতে পারি? ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এমকেডিআইআর। তো মেক ডিরেক্টরি, তো আমরা লিনাক্স 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 10, আমরা লিনাক্স 101 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, 101, ঠিক আছে। মেক ডিরেক্টরি লিনাক্স 101। তো এখন যদি আমরা এলএস দিই তো দেখেন আমাদের কিন্তু এই ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, লিনাক্স 101। তো এমকেডিআইআর থেকে আমরা কি করতে পারি? ফোল্ডার ক্রিয়েট করতে পারি, যেটা আমরা এইমাত্র শিখলাম, যে এমকেডিআইআর থেকে আমরা ফোল্ডার ক্রিয়েশন করতে পারি। এখন আমরা জানি যে কিভাবে একটা এমটি ফোল্ডার মানে হচ্ছে ধরেন লিনাক্স আমার 101 এর ভিতরে আমি কিন্তু কিছু দেই নাই, আমি শুধু সবেমাত্র ফোল্ডারটা ক্রিয়েট করেছি। এখন আমি এটাকে রিমুভ করতে চাই, তো রিমুভ করার জন্য আমরা কি করব? RMDIR, রিমুভ ডিরেক্টরি। তারপর হচ্ছে এই যে আমাদের যে ফোল্ডার যে নেমটা, যে লিনাক্স 101 আমরা এটা কিন্তু রিমুভ করছি। এখন দেখেন এলএস যদি দিই, দেখেন এখন কিন্তু আমার এই ফোল্ডারটা নাই, এখন কিন্তু আমার এই ফোল্ডারটা চলে গেছে। তো আমরা এখান থেকে বুঝলাম যে এমকেডিআইআর থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এটা হচ্ছে এই যে লিনাক্স 101, বা যে কোনো একটা নাম দিলাম, আমরা সেই নাম্বারে ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর অবশ্যই ফোল্ডারটাকে আমরা RMDIR লিনাক্স 101 থেকে আমরা সেটা রিমুভ করে দিলাম, এবং দেখেন সেই ফোল্ডারটা কিন্তু এখান থেকে কিন্তু চলে গেছে। তার মানে আমরা কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং রিমুভ করতে হয় আমরা কিন্তু দুইটাই শিখে নিলাম। এখন ধরেন আমি একটা ফাইল ক্রিয়েট করছি, তো ধরেন আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, ধরেন টাচ, TOUCH, টাচ দিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। তো ফাইলটার নাম হচ্ছে abc.txt, সরি। তো আমরা এখন দেখবো যে কিভাবে আসলে একটা ফাইল রিমুভ করতে হয় লিনাক্স থেকে। তো ধরেন আমি এখানে আমার এলএস দিলাম, তো এলএস এর ভিতরে দেখেন আমার কিছু ফাইল আছে, abc.txt, ব্যাকট্র্যাক, তারপর ctf হ্যাশ, ঠিক আছে, এইসব নামে কিছু আমার কি আছে? ফাইল আছে। তো আমি চাচ্ছি যে এই abc.txt এই ফাইলটাকে রিমুভ করতে। তো এর জন্য আমরা কি করব? rm তারপর হচ্ছে যে ফাইল নেম দেবো abc.txt। হ্যাঁ, তো এখানে যদি ইন্টারপ্রেস করি, দেখেন এলএস দিলাম, দেখেন এখন কিন্তু আমার সেই ফাইলটা কি হয়েছে? সেই ফাইলটা কিন্তু চলে গেছে। তো এভাবে আমরা আসলে কোনো একটা ফাইল আমরা রিমুভ করতে পারি। হ্যাঁ, এখন ধরেন আমি একটা ফোল্ডার রিমুভ করতে চাচ্ছি,
তো প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, mkdir ফোল্ডার folder ফোল্ডার 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখন ls দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার ফোল্ডার 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমার কাজ হচ্ছে যে আমি এই ফোল্ডারটাকে ডিলিট করব। তো rm-r যদি দেই, যে তারপর যদি ফোল্ডারের নামটা দেই যে folder ফোল্ডার 1 দিলাম, তারপর এন্টার দিলাম। এখন যদি ls দেই, তো দেখেন আমার কিন্তু এই ফোল্ডারটা রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি শিখলাম যে আমরা কিভাবে একটা ফোল্ডার রিমুভ করতে পারি। তো প্রথমে আমি mkdir দিয়ে একটা ফোল্ডার 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যেটার নাম হচ্ছে ফোল্ডার 1, এবং rm-r দিয়ে ফোল্ডার 1টাকে আমরা কি করলাম, রিমুভ করলাম। তো এরপর কিন্তু আমরা কিন্তু এই যে ফোল্ডারটা আর কিন্তু দেখতে পাচ্ছি না। তো এর পরের কমান্ড হচ্ছে আমাদের সিপি কমান্ড। তো সিপি কমান্ড মানে হচ্ছে কপি করা। তো দেখেন আমি তো ls দিয়ে নিলাম। তো দেখেন এখানে হচ্ছে আমার file1.txt নামে একটা ফাইল আছে। তো এটার ভিতরে কি কন্টেন্ট আছে সেটা যদি আমরা দেখি, তো file1.txt দিলাম। তো দেখেন এখানে ক্যাট দিয়ে আমরা কিন্তু এর ভিতরে কি কমান্ড মানে কি এলিমেন্ট আছে সেটা কিন্তু আমরা দেখতে পারি। তো এন্টার দিলাম। তো দেখেন এখানে কি আছে যে হ্যালো দিস ইজ লিনাক্স কোর্স। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে ফাইল 1 এর ভিতরে কি কন্টেন্ট আছে সেটা আমরা দেখলাম। তো আমাদের কাজ হচ্ছে এখানে মূলত কপি করা। তো আমরা এখন এটার কপি করবো, যে সিপি file1.txt। এখন আমাদের কাজ হচ্ছে এই ফাইল 1টাকে কপি করা। তো আমরা কিভাবে এটা করতে পারি, তো আমরা খুব ইজিলি এটা করতে পারি। এটার জন্য আমাদের ব্যবহার করতে হয় সিপি কমান্ড। সিপি file1.txt, এটাকে আমরা নতুন একটা ফাইলে নিব, যে file2.txt। হ্যাঁ, দেখেন কপি কিন্তু হয়ে গেছে। এই যে ls দিই, তো দেখেন file1.txt আর হচ্ছে file2.txt। এখন যদি আমরা এই ফাইল 2 ভিতরে কি আছে সেটা যদি আমরা দেখতে চাই, যে file2.txt, দেখেন এই আমার ফাইল 1 এর যে লেখাটা ছিল সেটা কিন্তু এই যে ফাইল 2 তেও চলে আসছে। তো এইভাবে আমরা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে যা জিনিসগুলো আছে সেগুলো আমরা কিন্তু কপি করতে পারি। এবং কপির জন্য আমরা কি কমান্ড ইউজ করি, কপির জন্য আমরা আসলে এই সিপি কমান্ড ইউজ করে থাকি। এরপর যদি আসি আমরা মুভ কমান্ডে, তো মুভ কমান্ডে আমরা কি শিখতে পারবো, যে এখান থেকে যদি আমরা দিই mv file1.txt, মানে প্রথমে যদি আমরা যদি রিনেম করি, তো এটার নাম দিলাম new.txt। হ্যাঁ, ফাইল 1 এর আমরা কি নাম দিলাম, new.txt। ls দিলাম। তো দেখেন ফাইল 1 নামটা কিন্তু এখন আর নাই, এখন কি নাম হয়েছে, এই যে new.txt। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা কিন্তু আসলে রিনেম করতে পারি, যে কিভাবে আসলে এটা আমরা রিনেম করি লিনাক্সে। তো এটা হচ্ছে এটার প্রসেস, যে আমরা মুভ কমান্ড থেকে একটা ফাইলের প্রথম যে ফাইলটা থাকবে আমার সেটা দিতে হবে, তারপর নতুন যে ফাইলটা আমি নিতে চাচ্ছি এটার নামটা, তো সেই নামটা দিতে হবে। ঠিক আছে, তো আমরা মুভ file1.txt থেকে নিউ file.txt করলাম, এবং এখানে নিউ file.txt আমাদের এখানে চলে আসছে। তো আমরা এইভাবে হচ্ছে রিনেম করে থাকি। আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি এটাকে যদি মুভ করে অন্য জায়গায় যদি নিতে চাই, তো এর জন্য আমাদের আসলে কি ব্যবহার করতে হবে। তো এখানে মুভ দিলাম, mv কমান্ডটা দিলাম, তারপর দিলাম new.txt, তারপর হচ্ছে এটার আমি কোথায় এটাকে মুভ করতে চাচ্ছি। তো এখানে যদি দেই হোম, তারপর হচ্ছে কালি, তারপর যদি দিই ডকুমেন্টস, হ্যাঁ, ডকুমেন্টস দিলাম, তারপর এন্টার দিলাম। এখন আমি যদি পিছনে যাই, তারপর সিডি দিয়ে যদি ডকুমেন্টস যাই, ডকুমেন্টস, এখন যদি ls দেই, তো দেখেন আমার এই new.txt কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আমরা আসলে কি করতে পারি, একটা ফাইলকে মুভ করতে পারি, মানে এক জায়গা থেকে এক ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে নিতে পারি। যার জন্য আমাদের ফাইলের নাম, তারপর হচ্ছে আমি কোন ডিরেক্টরিতে নিতে চাচ্ছি বা কোন ফোল্ডার নিতে চাচ্ছি সেটার সম্পূর্ণ নাম দিতে হবে। আর তারপর ইন্টারপ্রেস করলে আমরা কিন্তু সেই যে ফাইলটা আমাদের যে ডিরেক্টরিতে নিতে চাচ্ছি সেটা কিন্তু আমরা দেখতে পারবো। আর একটা হচ্ছে যে আমরা মুভ দিয়ে কি করতে পারি, ফাইলের নাম চেঞ্জ করতে পারি, যে মুভ file1.txt, এটার আসলে নতুন একটা নাম দিলাম যে new.txt। আর একটা বিষয় শিখলাম যে কিভাবে একটা ফাইলের কন্টেন্ট পড়তে হয়। সেখানে আমরা যদি ক্যাট কমান্ড ইউজ করি, সেখান থেকে আমরা কিন্তু এই যে ফাইলের ভিতরে কি কন্টেন্ট আছে সেগুলো কিন্তু আমরা কিন্তু পড়তে পারি। এখন যদি আবার একটু স্লাইডে ব্যাক করি, এবং যদি একটু সিস্টেমের যে ইনফরমেশন এবং ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে, তো সেইটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি কোন কমান্ড কি কাজ করে। তো আমরা যদি uname-a দিই, তো uname-a দিলে কি হবে, আমাদের যে সিস্টেমের যে ইনফরমেশন আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তারপর টপ অথবা স্টপ যদি দেই, তো সেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে কোন কোন প্রসেস আমার রানিং আছে, এই আমার যে লিনাক্স মেশিন আছে সেই লিনাক্স মেশিনে কি প্রসেস রানিং আছে সেটা আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে df-a যদি দেই, যে আমার ডিস্ক কতটুকু আমরা ইউজ করছি সেটা আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে free.h, যে আমাদের মেমোরি কতটুকু
মেমোরি ইউজেস কতটুকু আছে বা কতটুকু ফ্রি আছে সেটা আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে হোয়ামাই যদি দেই, যেটা হচ্ছে আমাদের যে কারেন্ট যে ইউজার সেটা আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে আপ টাইম, অর্থাৎ কতক্ষণ ধরে আমাদের সিস্টেমটা অন আছে, ঠিক আছে, এটা আমরা দেখতে পারবো। তারপর যদি হোস্ট নেম দেই, তো আমাদের সিস্টেমের যে হোস্ট নেম আছে সেটা আমরা দেখতে পারবো। তো একটা একটা করে আমরা এখন দেখার চেষ্টা করব। তো প্রথমে যদি আসি যে ইউ নেম ইউনেম মাইনাস এ, দেখেন এখানে ইউনেম মাইনাস এর মানে হচ্ছে, এই যে আমি যদি আবার একটু আমার স্লাইডে যাই, তো দেখেন এখানে ইউনেম মাইনাস এ হচ্ছে কি শো সিস্টেম ইনফো। তো এখানে আমার সিস্টেমের যে ইনফরমেশনগুলো আছে, যেমন ধরেন লিনাক্স কালি 6.11, এটা হচ্ছে ভার্সন, এটা হচ্ছে AMD64, ঠিক আছে। তো এই যে আমরা এই ভার্সনটা কিন্তু এখানে দেখতে পারতেছি, এই যে কবে আমি লাস্ট কি করছি এবং এটা কত, ওই যে 86 বা 64 GNU লিনাক্স, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটার যে কারেন্ট যে ভার্সন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আসি যে টপ, তো দেখেন আমি টপ দিলাম। তো টপ দেওয়ার কারণে কি হচ্ছে, আমার যে কোন কোন প্রসেস যে রানিং আছে সেটা কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে আমার এই প্রসেসগুলো এখানে কি আছে, রানিং আছে, কোন কোন প্রসেসগুলো আমি রান করেছি এইমাত্র, এগুলো কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে টপ কমান্ড দিয়ে। হ্যাঁ, টপ কমান্ড দিয়ে এই যে প্রসেস আইডি, তারপর ইউজার কে রুট কোনটা, কালি কোনটা, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে মেমোরি কতটুকু ইউজ করছে, সিপিইউ কতটুকু ইউজ করছে, কতক্ষণ টাইম, ঠিক আছে, কমান্ড কি ইউজ করা যায় বা কি কমান্ড ইউজ করছে। এই যে দেখেন সর্বশেষে আমি কিন্তু যে টপ কমান্ড ইউজ করছি সেটাও কিন্তু এইমাত্র কিন্তু দেখাইছে। হ্যাঁ, এখানে যে আমি টপ কমান্ড ইউজ করছি সেটাও কিন্তু দেখাইছে। আর কন্ট্রোল-C দিলে এক্সিট হয়ে যাবে। এরপর যদি আসি যে ডিএফ মাইনাস এইচ, তো দেখেন ডিএফ মাইনাস এইচ দ্বারা আমরা ডিস্কের যে স্পেস সেটা কতটুকু আছে, তো সেটা কিন্তু আমরা কিন্তু মানে ডিস্কের যে ইনফরমেশন এখানে আমি বলে দিয়েছি যে ডিএফ মাইনাস এইচ, যেটা হচ্ছে যে শো ডিস্ক ইউজেস, ডিস্ক আসলে আমাদের যে ডিস্ক আমরা ইনস্টল দিয়েছি সেই ডিস্ক আসলে কতটুকু জায়গা আছে, তো সেটা আমরা দেখতে পারতেছি। তো দেখেন এখানে প্রত্যেকটা ফোল্ডার, তারপর হচ্ছে সাইজ কতটুকু আমরা ইউজ করছি, হ্যাঁ, তারপর অ্যাভেলেবেল আছে কতটুকু, ইউজেস কত %, তারপর মাউন্টেড অন কোনগুলো মাউন্ট করা হয়েছে, এগুলো কিন্তু আমরা কিন্তু এখানে এই ডিএফ মাইনাস এইচ দ্বারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর যদি আসি যে ফ্রি ডট এইচ, তো ফ্রি ডট এইচে আমরা এই যে দেখতে পারতেছি যে আমাদের মেমোরি টোটাল কতটুকু আমরা ইউজ করছি, ফ্রি আছে কতটুকু, শেয়ার্ড আছে কতটুকু, ঠিক আছে, বাফার বা ক্যাশ মেমোরি আছে কতটুকু এবং অ্যাভেলেবেল কতটুকু আছে, এটা কিন্তু আমরা কিন্তু এই ফ্রি মাইনাস এইচ দ্বারা দেখতে পারি। এরপর যদি আসি যে এম আই কমান্ডে, তো এম আই কমান্ড মানে হচ্ছে যে ইউজার কে, তো এখানে ইউজার হচ্ছে কে, কালি। হ্যাঁ, আমি আর এই যে দেখেন এখানে ইউজার নেম হচ্ছে কালি, এই যে এম আই, এখানে কিন্তু কালি আমার ইউজার নেম বা কোন ইউজার চালাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাকে আর একটু বুঝিয়ে দিই, ধরেন আমি সু দিলাম, তারপর আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখন যদি আমি দেই এম আই, তো দেখেন এখানে কি হয়েছে, এম আই, এখানে কিন্তু দেখাচ্ছে আমার রুট, দ্যাট মিনস আমি এখন কিন্তু রুটে আছি। আমি এটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো দেখেন এখন নাম কি দিছে, এখন কিন্তু রুট, বোঝা গেছে। তো এম আই দ্বারা আমরা কিন্তু দেখতে পারি যে আমি কোন ইউজারে আছি, কি করছি। হ্যাঁ, এম আই দ্বারা আমার ইউজার কি, আমি রুট ইউজার নাকি নর্মাল ইউজার, সেটা কিন্তু আমরা দেখতে পারি। এরপর যদি আসি যে আপ টাইম, তো আপ টাইম দ্বারা আমরা বুঝতে পারি যে কতক্ষণ ধরে এটা আমার আপ আছে। তো এখানে দেখেন 38 মিনিট, দুইজন ইউজার, একজন ছিল কালি, একজন ছিল রুট, ঠিক আছে। এইটা কিন্তু আমরা দেখতে পারি যে কতক্ষণ ধরে আমার এই সিস্টেমটা আপ আছে। এরপর যদি আসি যে হোস্ট নেম, হোস্ট নেম, তো এরপর যদি আসি আমরা হোস্ট নেমে, তো হোস্ট নেমকে মানে মূল যে হোস্ট সে হচ্ছে কে আমাদের এই যে কালি, ঠিক আছে। তো আমরা এখান থেকে যা শিখলাম, যে কমান্ডগুলো শিখলাম, এগুলো আসলে কালি লিনাক্সের একদম বেসিক কমান্ড। আমরা আরও কিছু অ্যাডভান্স লেভেলের কমান্ড সেগুলো শিখবো আমরা পরবর্তী যে ভিডিও টিউটোরিয়াল আসবে লিনাক্সের উপর, সেখানে আমরা আসলে কিছু অ্যাডভান্স লেভেলের কমান্ড শিখব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই চ্যানেলে লিনাক্সের একদম আদ্যপান্ত সব ভিডিও আসবে। সো স্টে টিউনড থাকুন, এখান থেকে আপনি লিনাক্সের বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত লিনাক্স শিখতে পারবেন। ধন্যবাদ।